8 বছর বয়সে আমি 750 গ্রাম রসগোল্লা খেয়েছি। 1 2 3 বললে আপনারা শুরু করবেন। 1 2 100। জাতির সাথে পুরো প্রতারণা করা হয়েছে এখানে, কারণ তিন তো বলার কথা এখানে, কেন তিন বলা জাতির সাথে পুরো প্রতারণা করা হয়েছে। কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা একটি নতুন প্রতিযোগিতা নিয়ে এসেছি। আজকে 5 কেজি মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা। 5 জন প্রতিযোগী আছে, প্রত্যেকের সামনে 1 কেজি করে মিষ্টি আছে এবং 1 কেজির বেশি আছে। প্রত্যেকের সামনে 20টা করে মিষ্টি আছে। তো দেখি আজকের প্রতিযোগিতায় কে ফার্স্ট হয়। তো আমার সাথে আছে ফারিয়া। ফারিয়া, মিষ্টি খাওয়া কি পছন্দ? হ্যাঁ, পছন্দ। অনেক বেশি মিষ্টি খেতে পারিস? না, এর আগে সর্বোচ্চ কয়টা মিষ্টি খেয়েছিস? 4-5টা খেতে পারি। মানে এমনভাবে কথা বলতেছে মনে হচ্ছে যে তার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। 4-5টা খেতে পারে। আচ্ছা, অর্ধা ম্যাডাম কয়টা মিষ্টি খেতে পারবেন? আমি 3টা। 3টা মিষ্টি খেতে পারবেন? আচ্ছা, আপনি মিষ্টি কি দাঁত দিয়ে খান না কি গিলে গিলে খান? সাধারণ মানুষরা যেভাবে খায় আমি সেভাবেই খাই। হয়তোবা আমি মানুষটা অসাধারণ, কিন্তু সাধারণ মানুষদের মতোই মিষ্টি খাই। কিন্তু সমস্যা ম্যাডামের যে ব্যাপারটা কি, মানে মুখের মধ্যে দিলে তো দাঁতের মধ্যেই লেগে যাওয়ার কথা। কারণ নাকি ম্যাডাম? সে কি বলবে তার বলার ভাষা নাই। আচ্ছা, ম্যাডামের দাঁতের মধ্যে মিষ্টি লেগে যাওয়ার কথা না? লেগে যাওয়ার কথা পারিয়া। ছোটকাল থেকে তোমার সাথে আমার বন্ধুত্ব আছে, তুমি এবার বলো। এখন মানে এখানে ছোটবেলার বন্ধু আর ভাইয়ের মাঝখানে আমি পড়ে গেছি। এখন কি বলা কারো যায়? যদি দাঁত বড় থাকে তাহলে বড় বড় হতেই পারে, তাই তো? দাঁত নিয়ে আর কথা নাই বলি, দাঁতটা আমারও। আচ্ছা, আর একটা জিনিস দেখছেন ম্যাডাম কিন্তু যাই হোক মিষ্টি পছন্দ করে বেশি। আর ম্যাডাম আপনি আর কি পছন্দ করেন? কোক পছন্দ করেন? হ্যাঁ, আমি কোক। এই জন্যই তো বললি যে কেন ম্যাডাম এত মোটা হচ্ছে। ঠিক না? কোক খাওয়ার কারণে মোটা হচ্ছে না? আপনার চেয়ে কত কম আমি। আমি অনেক স্লিম একটা মানুষ, কেমনে মোটা ম্যাডাম এলো? হ্যাঁ, আপনি স্লিম, তাহলে আমি মোটা, রাইট? আচ্ছা। আপনি স্লিম হলে আমি মোটা, জানো? আচ্ছা, ম্যাডাম কি অনেক যদি মোটা না? স্লিম এরকম হয় তাহলে আমি মোটাই ঠিক। ঠিক আছে। ঠিক আছে ম্যাডাম, কোক খাওয়া প্রতিযোগিতা দিলে কি আপনি থাকবেন? ইনশাআল্লাহ থাকবো। আপনি কি প্রতিযোগিতায় থাকতে চান? আমি কোনো প্রতিযোগিতায় থাকতে চাই না। আপনাকে কোনো প্রতিযোগিতায় থাকার দরকার নেই। আপনি এক কাজ করেন, সেটা মারামারি প্রতিযোগিতা হবে। আর ম্যাডাম কিন্তু সাইকেল চালাতে পারে। একবার সাইকেল চালাতে যাই ম্যাডামের কিন্তু একেবারে এই কোন জায়গায় যেন ম্যাডাম কেটে গেছিল, থুতনি কেটে গেছিল। আর এই ম্যাডাম আবার মোটর সাইকেল চালানো জানে। জীবনেও চালাই তাহলে কি চালাইছেন আপনি সেটা বলেন? কিছুই চালাই নাই আমি। ম্যাডাম, আপনি সাইকেল চালানো কবে থেকে শিখছেন? ফার্স্ট লকডাউনে শিখছি। আচ্ছা, মোটর সাইকেল চালানো লকডাউনে শিখছি। দুইটাই পারেন তাই তো? হ্যাঁ। আচ্ছা, যখন থুতনি আপনার কেটে গেল তখন আপনার কেমন লাগলো? তখন আমি বুঝতেই পারিনি আমার থুতনি কেটে গেছে বা ফেটে গেছে, যে আমি বুঝতেই আচ্ছা, পারিনি। মিষ্টি তখন কি মিষ্টি খেয়েছিলেন আপনি? না, মিষ্টি খাইনি। মিষ্টি এটা খান নাই? এটা তো আনন্দের কোনো কিছু না যে মিষ্টি খাবো। আচ্ছা ম্যাডাম, আপনি মোটা হয়েছেন কি মিষ্টি খেয়ে? কি খায় দাঁত দেখানোর দরকার নেই, আমি বলেন। আচ্ছা, আপনি দাঁত দেখাচ্ছেন কেন? আপনি যা খেয়ে মোটা হয়েছেন সেটা খেয়ে তো মানুষ মোটা হয়। না, আপনি দাঁত দেখাবেন কেন বারবার? আপনি দাঁত বন্ধ করে কথা বলেন। চলে যাবো এখান থেকে। না, আপনি দেখছো উপস্থাপকই যদি চলে যায় তাহলে আমাদের আর কি হবে? তো যাই হোক, আমরা এখন প্রতিযোগীদের সাথে পরিচিত হব। আজকে যারা মিষ্টি খাওয়ায় অংশগ্রহণ করবে তাদের সাথে আমরা পরিচিত হব। স্যারের সামনে আছে হচ্ছে 20টা মিষ্টি আছে। তো স্যার আপনার নাম? আমার নাম সুমন আহমেদ। স্যার, আপনি এর আগে মিষ্টি খেয়েছেন কতটুকু? এর আগে আমি 2 কেজির মতো মিষ্টি খেয়েছি। 50 উপরে হবে। আজ থেকে 5 বছর আগে আমি 35টা মিষ্টি খেয়েছি। আচ্ছা, 35টা মিষ্টি খেয়ে আপনার পেটে কি কোনো সমস্যা হয় না? হ্যাঁ স্যার, একটু সমস্যা হয়েছিল। আমি অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম। বাথরুমের মধ্যে ছিলেন প্রায়? স্যার, এটা 1-2 দিন খুব সমস্যা ছিল আর কি। বাথরুম হচ্ছিল না? হচ্ছিল ঘন ঘন। আচ্ছা, কেউ মজা করে মিষ্টি খেতে পারেন 2টা 3টা 5টা, কিন্তু এভাবে প্রতিযোগিতাটা আপনাদের দেওয়ার কারণ হচ্ছে জাস্ট আপনারা মজা পান এই জন্য। তো আপনি কি আজকে ফার্স্ট হবেন? হ্যাঁ, চেষ্টা করবো। চেষ্টা করবেন? হ্যাঁ, চেষ্টা করবো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ স্যার। দেখি আপনি ফার্স্ট হতে পারেন নাকি। আচ্ছা, এবার আমরা যে প্রতিযোগীর সাথে পরিচিত হব তার নাম না বললেই নয়। রাসেল বিশ্বাস স্যার। স্যার, আপনি সামনে তো 1 কেজি মিষ্টি আছে, তো আপনার মিষ্টি কি এর আগে খেয়েছেন কতটা সর্বোচ্চ? এর আগে আমি সর্বোচ্চ 28টা মিষ্টি খেয়েছি।
এর তো দেখছি সব খাদো নাইজেরিয়ান কাগজ সব আচ্ছা যাক, তো মানে মানে আজ থেকে 10 বছর আগে প্রতিযোগিতা হলে আপনি কয় কেজি মিষ্টি খেতেন? আজ থেকে 10 বছর আগে যদি প্রতিযোগিতা হতো, আমি প্রতিযোগিতা শুরুর আগেই বলে দিতে পারতাম যে আমি ফার্স্ট হব, কিন্তু এখন সময়টা তো অনেক পুরনো হয়ে গেছে, এই জন্য কোনো গ্যারান্টি দিতে পারতেছি না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। তো স্যার আজকে প্রতিযোগিতা আপনি ফার্স্ট হবেন? ফার্স্ট হওয়ার জন্য চেষ্টা করব, এটা ডিপেন্ড করতেছে আসলে আমার প্রতিদ্বন্দ্বীরা কতটুকু স্ট্রং তার উপরে। আমি সেটাই এতক্ষণ আজ করার চেষ্টা করতেছিলাম, বাট বোঝা যাচ্ছিল না যে তারা আসলে কতটুকু স্ট্রং, বাট আমি তো অবশ্যই চেষ্টা করব যে যেভাবেই হোক ফার্স্ট হওয়ার জন্য। আচ্ছা, আমরা এরপরের প্রতিযোগী, আপনার নাম? এর আগে আপনি সর্বোচ্চ কয়টা মিষ্টি খেয়েছেন? 10টা। আজকে আপনি মিষ্টি কেমনে খাবেন? খাবো, চেষ্টা করবো, খাবো না। ফার্স্ট হবেন আজকে? হ্যাঁ, চেষ্টা করবো, আসে। দুর্বল প্রতিযোগী, আর এরা দুর্বল প্রতিযোগী মনে হচ্ছে। তো এই যে আমরা পেয়েছি, তার বডি দেখে বলে বোঝা যাচ্ছে যে সে ফার্স্ট হতে পারে। তো আপনার নাম? আমার নাম বাসাদুজ্জামান বাপ্পি। তো আপনি এর আগে কয়টা মিষ্টি খেয়েছেন সর্বোচ্চ? এর আগে ঘটনা বলতে গেলে আমি ছোটবেলায় যাই। আচ্ছা, আমার বয়স যখন 8 বছর বয়স। 8 বছর আগে আপনি কথা বলতে পারতেন তখন? 8 বছর আগে স্কুলে যাই। আপনার এই 8 বছর বয়সের কথা মনে থাকলো কেমন? মনে তো থাকবেই। 8 বছর বয়সে কি আপনি পুকুরে পড়ে গেছিলেন? 8 বছর বয়সে আমি 750 গ্রাম রসগোল্লা খেয়েছি ওই সময়। রসগোল্লা ওই সময়ে? জি জি জি। আচ্ছা আর আচ্ছা। এখন আসলে মিষ্টি উৎসব আনন্দের সাথে সম্পর্কিত। উৎসব আনন্দ যেহেতু উপভোগ করতে হয়, আমি চেষ্টা করব প্রথম হওয়া, না হইতে পারলে উপভোগ করবো এটাকে। ধন্যবাদ আপনাকে। আমরা এখন যে প্রতিযোগীর সাথে পরিচিত হব, তার নাম হচ্ছে টিপু সুলতান। সে কিন্তু এর আগের পান্তা ইলিশ প্রতিযোগিতায় কততম হয়েছিলেন? সে সময় কি সব প্রতিযোগীকে হারিয়ে দিয়েছিলাম স্যার। হারিয়ে দিয়েছিলেন? আজকে কি মনে হয়? এখন স্যার ফুলি লোডেড, তারপর ট্রাই স্যার ফুলি লোডেড মানে কি? একদম পরিপূর্ণ আর কি। এখন মানে পেট পুরো আছে না? পেট পুরো তো আজকে কি ফার্স্ট হবেন? সেটা জানি না, বাট চেষ্টা করব ইনশাআল্লাহ। চেষ্টা করবেন, তাই তো? তো ধন্যবাদ আপনাকে। তো আমরা ডেকে নেব অর্ধা ম্যাডামকে। যে অর্ধা ম্যাডাম, আপনি এখন এসে বলবেন যে কে ফার্স্ট হতে পারে। আসেন দেখি। ম্যাডাম, আপনি যদি খাইতেন আপনি ফার্স্ট হতেন? আপনার না, আপনি ফার্স্ট হতেন আমি জানি, কারণ আপনার যে শরীর। হ্যাঁ, বলেন বলেন। সবাই দেখে বুঝতে পারতেছে যে কে ফার্স্ট হইতে আচ্ছা, কে ফার্স্ট হতে পারে? আপনারা দেখতে পারেন আমি বোরকা পরা ছিল না, এটা তো ড্রেস ফেটে যাচ্ছে, টি-শার্ট ফেটে যেতে পারে, তার জন্য বিশেষভাবে আমাদের অর্ডার দিয়ে জামা কাপড় আনতে হয়। সে যদি এরকম কথা আচ্ছা, বলে, কে ফার্স্ট হতে পারে আপনার মতামত? আমার মতামত, আমার মনে হচ্ছে বাপ্পি স্যার হবে ফার্স্ট। বাপ্পি স্যার ফার্স্ট হতে পারে। সেকেন্ড? সেকেন্ড রাসেল স্যার, মানে দুই ভাইয়ের মধ্যে ফার্স্ট। আচ্ছা, থার্ড? যেহেতু টিপু সুলতান স্যার নিজেই বললো যে তার মানে এখন খাওয়ার অবস্থা এরকম না, তো সুমন স্যার মনে হয়। যদি ফার্স্ট সেকেন্ড থার্ডে বলছেন, যদি না হয় তাহলে আপনার কিন্তু বিচার হবে বাথরুমের মধ্যে 1 ঘন্টা আটকে। ঠিক আছে, এখন আমরা ফারিয়া ম্যাডামের কাছে শুনবো যে কে ফার্স্ট হতে পারে ফারিয়া ম্যাডামের মতে। আসেন ফারিয়া ম্যাডাম, আপনার মতামত অনুসারে কে ফার্স্ট হতে পারে? আল্লাহ যাকে ফার্স্ট বানাবে সেই ফার্স্ট হবে। আল্লাহ যাকে বানাবে ফার্স্ট সেই হবে। তো আপনার মতামত অনুসারে কে ফার্স্ট হতে পারে? রাসেল স্যার হতে পারে। আচ্ছা, রাসেল স্যার কি আপনাকে ঘুষ দিয়েছে? সবাই এর আগের ম্যাডামও বলে গেল রাসেল স্যার হতে পারে, আপনি বলতেছেন কেন? রাসেল স্যার আমার ছোটবেলাকার কোনো স্যারই ছিল। মানে ছোটবেলায় স্যার ছিল, এখন না? সেই ক্ষেত্রে আমি যদি ওনাকে অখুশি করি তাহলে এটা কেমন হলো না? না, এটা তো কোনো কথা হলো না। নিজে উনি বলছে, কিন্তু উনি কিন্তু মিষ্টি খাওয়ার প্রতিযোগিতায় 28টা মিষ্টি খেয়েছিলেন। সেটা অনেক আগের কথা। যাই হোক, উনি খেতে পারে। তারপরে সুমন স্যারও হতে পারে। এই সুমন স্যার তো আমার না। এখানে তো দুজন সুমন। ও এই যে এখানে সুমন স্যার আছে, ওই সুমন স্যার হতে পারে। আচ্ছা, থার্ড কে হতে পারে? থার্ড টিপু সুলতান স্যার। আচ্ছা, আপনি সব মানে দেখলাম আপনার ছিল। আচ্ছা ম্যাডাম, আপনাকে যদি এই মিষ্টিগুলো খেতে দেওয়া হয়, তাহলে আপনি কি খাবেন? মিষ্টি যদি খেতে হবে অবশ্যই খাবো, কিন্তু সব তো আর খেতে পারবো না, আপনাকে কোনো কারণ বলা হলো যে এই মিষ্টিগুলো সব খেলে আপনাকে একটা মনে করেন যে আইফোন দেওয়া হবে। জীবনও খাবো না। আচ্ছা, আপনি যাদের প্রেডিকশন করছেন
তারা যদি ফার্স্ট সেকেন্ড থার্ড না হয় তাহলে আপনার কি বিচার হবে? বিচার হওয়ার কি আছে? আমি তো এরা এরা বলতে এরা পারবো যে এরা আল্লাহ যাকে এরা first এরা এরা বানাবে, এরা যে মিষ্টিগুলা রেখে দিবে সেগুলা কিন্তু আপনাদের খাওয়াবো। জীবনও না। আর না না তো আমি তাদের নাম বলছি, তারা যদি ফার্স্ট না হয় তাহলে তাদের মানে হচ্ছে মিষ্টিগুলো আবার খাওয়ানো হবে। না, 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 আর আপনার তারা কি বিচার হবে? বলার আপনার? পরেও তারা খাইতে পারে না, এটা কেমন ধরনের হইলো? তো আমরা এখন প্রতিযোগিতায় চলে যাব। আমি আমি আগে রাখতে হবে, আবার নিয়মাবলী বলে দিই, মিষ্টি কিন্তু ফেলে দেওয়া যাবে না, পুরো মিষ্টি খেতে হবে, ফেলে দিলে কিন্তু সেটা খাইতে সেটা বাতিল হয়ে যাবে। আর আরেকটা জিনিস সেটা হলো যে মিষ্টি একসাথে আপনি যতটাই দেন যাতে খারাপ ই না হয়, ঠিক আছে? একটা একটা করে খান, সমস্যা নাই, যেভাবে পারেন, কিন্তু ফার্স্ট সেকেন্ড যেই হবে। কিন্তু আরেকটা জিনিস বলে দিই, পড়ে গেলে কিন্তু এটা আবার তুলে খেতে আর হাতে দেওয়া যাবে না, হাত দেওয়া যাবে না। আমরা এখন চলে যাবো 1 2 3 বললে অমনি শুরু হয়ে যাবে। তো এই যে স্যার এদিকে তাকান, এমন মনে হচ্ছে যে এখানে হাত খাই যাবে, এটা তো কোনো কথা না। প্রস্তুতি কেন নিচ্ছেন? নিবেন প্রস্তুতিতে আমাদের টাকা নেবেন না। 3 বলার সাথে রেডি, 1 2 3 বললে আপনারা শুরু করে দেবেন। 1 2 100। একটা করে মিষ্টি এদের দুইজনকে আবার দিতে হবে, একটা করে ডাবল খাবে। না না, আপনারা যেহেতু অলরেডি একবার খেয়ে ফেলেছেন, মুখে দিয়ে দিয়েছেন। মুখে দিয়েছি, আমি যখন প্রেশন করতে যাব তখন দেখছি যে সবাই অনেকেই করছেন। এটা বের করে ফেলেছে। মানে মুখ থেকে আবার রেখে দিয়েছেন। কি করবে? আগের মতো যেন না হয়। এই যে এদিকে আমি 1 2 3 বলবো, তারপর আপনি শুরু করবেন, ঠিক আছে? জি, স্যার। 1 2 50 আড়াই 3.5 3। করতেছে নাকি? খালি তো প্রতিযোগিতায় নামে নেই মনে হচ্ছে। ভালো আলিস নাকের কথা রাখছি। আমি তো পুরো শক হয়ে সুমন নামে লোকের ভাই একটু বেশি খাওয়া ও ভাই আলিফ ভাই কি করতেছ তুমি? রাসেল সাহেব তো কম না, নীরবে নিভৃতে গেয়েই যাচ্ছে, সাইলেন্ট কিলারের মতো। রাসেল স্যার এগিয়ে যান, এগিয়ে যান। আমরা আপনার সাথে। আমার ভাই, আমার ভাই। হ্যাঁ, ওরা শেষ করে মেরে দিচ্ছি। এবার রাসেল স্যার আর টিপু স্যারের মধ্যে হবে। এরা কি ইয়ে গেল? আরে তুমি কি করতেছো? সিনিয়র স্যার কোথা থেকে জানি? আরে ভাই তুমি
দিউ খান স্যার পানি মুখে রাখতে আলিফের মতো থেকে পানি খান থাকেন স্যার তাকে আরেকবার চেষ্টা দিলে সে তোমাকে আবার মাস্টার করবে এই সময় আরো একটা ছিল তাকে নতুন করে আবার বৃষ্টি তো আজকের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে আমার এই নামের সাথে যার মিল, সুমন স্যার। স্যার আপনার অনুভূতি স্যার? স্যার আমার অনুভূতি খুব ভালো লাগতেছে আমার আমি ফার্স্ট হয়ে আপনি এমন হচ্ছিল যে যেভাবে খাচ্ছেন আপনাকে আরো যদি 1 কেজি কেন আরো 3 কেজি দেওয়া যায় খাওয়া শেষ করে ফেলবেন। না স্যার আরো 15টা পারতাম আমি। অনেক সুন্দর একটা ব্যাপার। তো ধন্যবাদ স্যার, আপনার জন্য সবাই একটু করতালি দিবেন সবাই। আমাদের আজকের প্রতিযোগিতার দ্বিতীয় স্থান অধিকার করেছেন যে রাসেল স্যার। স্যার আপনি কয়টা মিষ্টি খেয়েছেন? 16টা মিষ্টি খেয়েছে, আর 4টা খেতে পারলে হয়ে যেত। তো আপনার অনুভূতি স্যার? আমার অনুভূতি হয়েছে যে আমার দৃষ্টিকোণ থেকে আমি ফার্স্ট হয়েছি, কারণ এই 5 জনের মধ্যে আমি এদের সব থেকে বয়স্ক মানুষ, তারপরেও এই ইয়াং জেনারেশনের সাথে কম্পিটিশন করে 16টা মিষ্টি খাইছি। ও আচ্ছা আচ্ছা। আমি আবার জানার জন্য তৃতীয় স্থান অধিকার করেছে আমাদের টিপু সুলতান স্যার। কয়টা মিষ্টি খেয়েছেন? 14টা খেয়েছেন। তো আপনার অনুভূতি? স্যার আমার অনুভূতি হলো স্যার এখানে 5 দেশের 5জন খাদক আছে স্যার। তো তাদেরকে যে আমি আচ্ছা 5 দেশের মানে কি রাখি বিভিন্ন উড়ান ব্যবহার ফ্রান্সের খাদক, উনি আপনার রাশিয়ান খাদক, উনি আপনার অস্ট্রেলিয়ান খাদক। স্যার ওটা অস্ট্রেলিয়ার খাদক না, উনি হলো তাই খাদক। এক করতে গাইছে এবারে নিগ্রো খাদক বলে ভালো হয়েছে। আফ্রিকার বলেন ভাই। আর আপনি কোন দেশে? বাংলাদেশে। তো আপনার অনুভূতি? স্যার অসম্ভব ভালো ছিল এবং আমি এখন বিশ্বাস করতে পারছি না যে আমি এই মুহূর্তে খেতে পারবো। ধন্যবাদ স্যার। স্যার আপনি হয়েছেন চতুর্থ, আপনার অনুভূতি? অনুভূতি আসলে আমার ডিজায়ার আমি ফুলফিল করতে পারি নাই। আমি হয়তো মনে মনে ভেবেছিলাম যে আমি হয়তো ফার্স্ট অথবা সেকেন্ড হব, কিন্তু প্রথমেই আমার গতিরুদ্ধ করা হয়েছে। প্রথমে যদি আমার গতিরুদ্ধ না করতো আমি প্রথম হইতাম। আমার প্রথমে গতি যেহেতু আমার লাগাম টেনে ধরা হয়েছে, তাহলে কেমন আচ্ছা আপনাদের 3 বলার আগেই যে আপনি অলরেডি মুখের মধ্যে মুখের মধ্যে থেকে বের করে না, আমি বলতে চাই জাতির সাথে পুরো প্রতারণা করা হয়েছে এখানে, কারণ 3 তো বলার কথা এখানে, কেন 3 বলা হয়েছে? জাতির সাথে পুরো প্রতারণা করা হয়েছে। জাতি কেমনে মানে নেয় এটা অবশ্যই ঈদের পরে আমরা এ নিয়ে আন্দোলনে যাব। কেন প্রতিরোধ করা হয়েছে? কোন ঈদ পরে আমরা ঘোষণা করবো? কিন্তু আমার জানার কথা দরকার যে আমি তো 3 বললে খাওয়া শুরু, এখন আমি 1 2 এরপরে 100 500 বলার পর 3 বলতে পারি, কিন্তু আপনাদের মুখের মধ্যে নিয়ে আমার মুখের মধ্যে থেকে বের করে এই জন্য এটাই তো আমি বুঝতে পারি নাই স্যার। এটাই তো গতিরুদ্ধ করা। কেন আপনি 3 বলবেন না? 3 তো বলার কথা। এটা নিয়ে ভবিষ্যতে তদন্ত কমিটি করা হবে। আর আপনি তো মনে হচ্ছে যে লাস্টের দিকে বাস খাদক, লাস্টের দিকে বাস খাদক মনে হচ্ছিল যে সে মনে হচ্ছে কারণ কি খেতে পারি নাই, অনেক বেশি মিষ্টি ছিল। পঞ্চম স্থান অধিকার করেছে। আপনার অনুমতি? স্যার ভালো না, 7টা খেয়ে স্যার মাথায় ঘুরাচ্ছে। 7টা খেয়ে মাথা ঘোরাচ্ছে, আল্লাহ জানে মাথায় ঘোরাচ্ছে কেন। বৃষ্টিটা কেমন ছিল? স্যার ভালো ছিল, খুব বেশি মিষ্টি ছিল। তো মিষ্টিটা মিষ্টি হবে, বেশি মিষ্টি হবে। তো আপনি পঞ্চম হলেন কেন? স্যার চেষ্টা করেছি স্যার, একটু পাইনি। আচ্ছা ধন্যবাদ। আমরা এখন পুরস্কার বিতরণের অনুষ্ঠানে চলে যাব। পুরস্কার দিব যে প্রথম স্থান অধিকার করেছে তাকে আমরা পুরস্কার দিব। এখন দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছেন রাসেল স্যারকে, তারই কিছু ছাত্রছাত্রী। তো ধন্যবাদ। তৃতীয় স্থান অধিকারী টিপু স্যারকে পুরস্কার তুলে দিচ্ছেন তারই কিছু স্টুডেন্ট এবং টিচার। তো ওর জন্য একটা করতালি সবাই। তাহলে কালীপদ লোক নাই তো। চতুর্থ পুরস্কার মানে সান্ত্বনা পুরস্কার পাচ্ছেন আমাদের বাপ্পি স্যার। এখন সান্ত্বনা পুরস্কার পাচ্ছেন হচ্ছে আলিফ স্যার। তো সবাই ওর জন্য একটা করতালি স্লোলি।
আমরা একেবারে প্রতিযোগিতার শেষ পর্যায়ে চলে এসেছি। তো ম্যাডাম, প্রতিযোগিতাটা আপনার কেমন লাগলো? আমার অনেক ভালো লেগেছে, কারণ আমি যাকে দ্বিতীয় বলেছি সে এখন দ্বিতীয়কেও বলতে পেরেছে। ম্যাডাম, আপনার কেমন লেগেছে? আমারও খুব ভালো লেগেছে প্রতিযোগিতা। আর হচ্ছে আমি আশা করছিলাম রাসেল স্যার প্রথম হবে, এটা কোনো ব্যাপার না, বড় বড় দেশের এরকম ছোট ছোট জিনিস হয়েই থাকে। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম, অনেক সুন্দর কথা বলেছেন। তো এরপরে কিন্তু আপনাদেরও কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। আপনি পক্কা প্রতিযোগিতায়, আপনি সাইকেল চালানো প্রতিযোগিতায়, ঠিক আছে? তো সবাই জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকো এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো বাই বাই। Tell me pretty lies, look me in the face. Tell me that you love me, even if it's fake.